তো বন্ধুরা, কাতলা মাছের আজকে একটা রেসিপি নতুন ধরনের করছি। আপনারা দেখতে থাকুন। আমি এখানে 3 পিস মাছ নিয়ে নিয়েছি, নুন হলুদ মাখানো। আর এখানে নিয়ে নিয়েছি পোস্ত, সাদা তিল আর কাজু বাদাম। আর নিয়ে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন, পেঁয়াজ আর একটু ধনিয়া পাতা। প্যানে তেল দিয়ে দিলাম, সাদা তেল। মাছগুলো আমি হালকা করে একটু ভেজে নেব, একদমই হালকা করে এপিট ওপিট একটু উল্টিয়ে নেব, বেশি কড়া করে ভাজবো না। তো রান্নাটা দেখতে থাকুন। নতুন ধরনেরই একরকম রান্নাটা, জানি না আপনারা কে কেমন করে খেয়েছেন কি না। তো যদি ভালো লাগে করে খাবেন। রান্নাটা দেখতে থাকুন। মাছটা আমি তুলে নিলাম। এবারে এই তেলের মধ্যে আমি গ্যাসটা আগে অফ করে দিয়েছি, তেলটা একটু ঠান্ডা করে নিয়েছি। দিয়ে এই যে সব পেস্ট করে নিয়েছি, পোস্ত, কাজু বাদাম, সাদা তিল, রসুন, কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা একসাথে সব পেস্ট করে নিয়েছি। দিয়ে তেলের মধ্যে আমি মশলাটাকে মাখিয়ে নিলাম, খুন্তি দিয়েই মাখিয়ে নিলাম কাঁচা মশলাটাকে, ভাজলাম না তেলে। এইবারে মাছগুলো দিয়ে দেবো, একরকম ভাপার মতনই বলতে পারেন। দিয়ে মাছগুলোকে আমি খুন্তির সাহায্যে একটু উল্টিয়ে দিলাম, যেহেতু প্যানটা একটু গরম আছে সামান্য। ভালো করে কাইটা তেলের মধ্যে নাড়িয়ে একটু মাছগুলো দিয়ে উল্টিয়ে দিলাম। এবারে আমি একটু এই গ্যাসটাকে আমি অন করে দিলাম। দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে দেবো, ভাপে ভাপে মাছটা সেদ্ধ হয়ে যাবে। ঢাকা আমি উঠিয়ে দিলাম। সামান্য একটুখানি কয়েক দানা চিনি দিয়ে দিয়েছি স্বাদটা বাড়াবার জন্য। এবারে মাছটা আমি আরেকটু উল্টে পাল্টে দিলাম, যেহেতু মাছটা মোটা টাইপের একটু। কাইগুলো আমি আরেকটু ঘন হয়ে গেছে, আমি সব জড়ো করে নিলাম। এইবারে ওপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেব, দিয়ে ওপরে চিরা কাঁচা লঙ্কা দিয়ে দেব, দিয়ে আরেকটু ঢাকা দিয়ে দেব। ভাপে ভাপে আরেকটু সেদ্ধ হয়ে যাবে লঙ্কাটা, তেলটাও বেরিয়ে যাবে। এইবারে দেখুন রান্নাটা আমার প্রায় কমপ্লিট। একদম সিম্পল সোজা সাপটা রান্না। গ্যাস আমি অফ করে দিলাম, দিয়ে আরেকটুখানি গ্যাসের ওপর রেখে দিলাম। এইবারে আমি পরিবেশন করার জন্য নিয়ে নিলাম। তো রান্নাটা আমার কেমন হয়েছে বন্ধুরা কমেন্টসে জানাবে। ভালো লাগলে